ও আমার ময়না বউ, তোর কারণে মুই একলা। আমার সোনার ডিব্বার আটটা দিন বাইসে আছে। দেখো কই যায়, তুই গলাটা ভিজাইলে এই এতই আমি বাইরে বাইরে করতে আসি। তুই এখানে কেন এসেছিস? কি চাস? আর রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেরিয়ে যা, বেরিয়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট। সন্দেহে ভরা হোক আবার কি নির্দোষ হোক, কি করে বোঝাই মদ খাই না, খাই না, খাই না। বেরিয়ে যা এখান থেকে। যেদিন হতে মালা দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো? কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? এত তেজ, তোর তেজ আমি ছুড়াইয়া দিতে আছি। খারাপ ছেড়ে দে আমাকে, ছেড়ে দে মা, গুন্ডা, মামাকে খবর দিতে হবে। ছেড়ে দে বাসর ঘরের খবর নাই। তুমি কোথায়? মালা বলাইছি মামা তুমি কোথায়? মামা, মামা তুমি কোথায়? মামা, কি হয়েছে দিদিমণি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? শিবমণি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা। তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। আরে কারা যাও কোথায়? কি মুসিবতে তুমি আমায় ফেললে। কি হইলে? গেল কোথায়? ইনসি বাড়ি। পাখি উড়িয়ে যাইবে কোথায়, পাখি তার নিজেও জানে না। কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে, একটা ঘড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘড়ির মধ্যে চিঠি? খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর 6 হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল। বললো না, তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম 6 বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে। আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরতো। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘোলে মেটাবো। আমার জন্য? এই চকলেট, এই জামা সব শুধু তোমার জন্য। মা, মা দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে। খাই দেবে।
বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। মা, দিন দিন এই শিখেছিস আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে কিস কিস শোনালি দিক। আল্লাহ, এ কি শুনলাম? আল্লাহ, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? হে আল্লাহ, তুমি আমার মরণ দাও। আল্লাহ, আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা, মাগো। চুপ, একদম চুপ। তুই তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। বাবা না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না। রাজ, আজ আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে আর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, বাবা আঙ্কেলই তাহলে আমার বাবা। বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা, এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে আয়, যা। এইবার আমি মামার বাড়ির রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার
মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট অ্যাকশন। এসো এসো। আমার বাবা। এই তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে, এখন পকেটে হাত দাও। পকেট আর দেবো কেন? ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও। কি হলো, বের করো। বাকি না থাকি। নাও, এই সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই ধরো ধরো। হ্যাঁ, চল ঘোড়া, হাট হাট। চল চল ঘোড়া। অনেক হচ্ছে, আর বাড়ি না, আর বাড়ি না। আরে কি হচ্ছে? বড় একটা দেখা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। আসো, বসো। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্য বুঝেছো বোকা। স্ট্রবেরি দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে। আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির তোমার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। আচ্ছা, ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখি বাবা। মা, তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম। বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে। তুমি দাঁড়াও, আমি ডেকে আছি। উনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চল, চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। আরে দিঘি কোথায় গেল? দারোয়ান, জি সুর সাহেব। এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ? দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু ওই মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না।
অবশ্যই রাখা যায়, তবে এই জন্য কিরে হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। এই, কে তুই? আমি দেখি, জলদি দাও, নইলে বিপদ আছে। ঠিক আছে ঠিক আছে, কিরমকে ডাকতে হবে না। এরে এরে কিরমকে আর ডাকতে হবে না। দাদু, তুমি না খুব ভালো।